আজকে মঙ্গল গ্রহের বিশেষ একটা দিন, যেখানে সকল প্রকার কুখ্যাত মারমুখী সকল কন্টেন্ট ক্রিয়েটর তাদের ৫০০০ জড়ো করে নিয়ে চলে আসছে এখানে, শুধু এত বাজে সুন্দর একটা অনুষ্ঠানের ঠিকসি গোষ্ঠী উদ্ধার করার জন্য। এরকম কুখ্যাত একটা জায়গা আমি দাওয়াত পাওয়ার কারণে একবার আসবো না ভেবেছিলাম, তারপরে এত ভালোবাসার লোভে আর বসে থাকতে পারলাম না, তাই নিজ দায়িত্বে পা দুখানে কাঁধে নিয়ে হাত দিয়ে হেঁটে হেঁটে চলে আসলাম এখানে। আসা মাত্রই আমার হাতে দুটো প্ল্যাকার্ড ধরিয়ে দিয়ে পাছায় লাথি দিয়ে ভিতরে প্রবেশ করানোর সময় একটা গোলাপ ফুল দিয়েছিল, তাও আবার আই লাভ ইউ না বলে। যেই দুঃখে ইলেকট্রিক মশারি সংযুক্ত ওয়াইন এর বোতল থেকে আমি ওয়াইন খেতে গিয়েছিলাম, পাশ থেকে একজন উপকার করার বিচ্ছিরি উদ্দেশ্যে গেটের সামনে H2O প্লাস পর্যাপ্ত পরিমাণ সাদা সার এবং সাদিয়ার মেকআপ পাউডার দিয়ে বানানো স্পেশাল মুলোর জুসের রেসিপির কথা আমাকে শেয়ার করে দেয়। তবে সব থেকে ভয়ঙ্কর বিষয়, গাছে পাতা ও ফল ছিঁড়বেন না লেখা, তারপরও যদি কেউ ছিঁড়ে তাকে এভাবে কঙ্কাল বানিয়ে এখানে ঝুলিয়ে রাখা হয়। তবে এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারের জন্য ইলন মাস্কের ভাই মিলন মাস্কের স্টার পিঙ্ক স্যাটেলাইটটি এখানে বসানো হয়েছিল। হঠাৎ কয়েক দল গবেষক পালাক্রমে আমার মুখের সামনে মাইক্রোফোনের মতো কিছু একটা ধরে কিছু একটা আবিষ্কার করার প্রচন্ড লেভেলের বৃথা চেষ্টা করতেছিল। অতঃপর সাদ্দাম ভাইকে আমি একটি স্পেশাল সময় দেওয়ার জন্য এসে তার পাশে বসা মাত্রই দেখলাম এক বিটকেল বাঁশের মাথায় টেলিস্কোপ বসিয়ে সেটা আবার লাইভ সম্প্রচার করতেছিল। অতঃপর জাতীয় সঙ্গীতের মাধ্যমে আমাদের এই অনুষ্ঠানের সমাপ্তি সূচনা হলো। অতঃপর বনি ভাই সবাইকে ছুরি চাপাটে নিয়ে কেক কাটার জন্য চলে আসতে বললো। তারপরে সবাই মিলে কেকটাকে পোস্টমর্টম করা কেকের ডেড বডি গুলো সবাই মুখে ছুঁড়ে মারা হচ্ছিল এক এক করে পর্যায়ক্রমে। তবে ভূপৃষ্ঠের বাইরে এরকম একটা বাজে সুন্দর অনুষ্ঠানে না আসলে কখনোই বুঝতে পারতাম না আসলে এরকম অনুষ্ঠানগুলোতে কত পরিমাণ ভালোবাসা ছড়াছড়ি হয়। তাই এরকম একটা কুখ্যাত অনুষ্ঠান অ্যারেঞ্জমেন্ট করার জন্য বিশেষ করে বনি ভাই এবং আয়োজক টিমকে ধন্যবাদ দিয়ে আমি বড় করব না। তবে এই যে দেখতে পাচ্ছেন একটা বয়স্ক দুধের শিশু যে মানুষকে রোস্ট করে বেড়ায়, তবে আমার মতো বিচক্ষণ মানুষের খপ্পরে পড়ায় সে আজকে বুঝতে পারতেছিল এটা আবার কে। তাকে আমি সান্ত্বনা দেখিয়ে বললাম ভয় খুঁজে লাভ নেই আজকের মতো। হঠাৎ কোথা থেকে নাচের শব্দ আমার চোখে ভেসে যাওয়ায় আমি সেই উৎস খুঁজতে খুঁজতে চলে আসলাম এখানে এসে দেখি একই কাণ্ড, এক ভাই তো পূর্ব পরিকল্পনা মাফিক স্টেজ ভাঙার জন্য মনে হয় লাফাচ্ছিল মনে হচ্ছে। অন্যদিকে সাদিয়ার নামে লটারি 3টা লটারি বক্সে ফেলে আমি সোজা নাক বরাবর হাত দিয়ে হেঁটে চলে গেলাম স্টেজে ডাইনোসরের হাড্ডি দিয়ে বানানো আমার এয়ারটা আনার জন্য, যেটা অনুপ্রেরণার আরেক নাম থটস অফ বেল্লাল ভাই, নাসা ভাই এবং স্বপন ভাই আমার হাতে তুলে দিয়ে বলেছিল যা দিলাম দোয়া করে খাবি খয়রাত করিয়া। তবে আপাতত আমি খাবার খাওয়ার জন্য বেসিনের ভিতর নেমে একটু গোসল করে নিলাম এবং এখানে এসে টেবিলের উপর উঠে বসা মাত্রই আমার হাতে হাইপারসোনিক ওয়াটার মিসাইল ধরিয়ে দিয়েছিল সেফটি পারপাস বলে। তবে খাবারের সাথে এরকম সাইজের 2টা শান্টার পোড়া মাংস এবং একটা আলুর ডেড বডি এভাবে দেওয়া হয়েছিল। তবে খাবার খেতে বসে আমাদের টকবগে ইয়াং দাদু ভাই তার বয়সের কালে আস্তা উঠ মনে মনে খাওয়া এবং পাহাড় টিকালা পরাই ভত্তা করার গল্প শুনাইতেছিল। এখানে রাইসগুলো ঠিকঠাক থাকলেও মাংসগুলো যে পরিমাণ শক্ত, এগুলো মনে হচ্ছে কোনো শান্টা না, এগুলো প্রাচীন আমলের ডাইনোসরের মাংস।